এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে নিম্নচাপ, যার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের নতুন করে সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গের বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু অংশে, বিশেষ করে উপকূলবর্তী কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ এইদিকে মৎস্যজীবীদের এইখানে ঝড়ো হাওয়া থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর। ডিবিসি থেকে কোনো জল নতুন করে ছাড়া হচ্ছে না, ফলে বন্যা পরিস্থিতিতে অবনতির কোনো আশঙ্কা নেই। আর এই যে নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হবে, তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড় পরিমাণে দুর্যোগ হওয়ার কোনো আশঙ্কা নাই বলেই মনে হচ্ছে আপাতত। সেখানে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই চালু থাকতে পারে, তবে কিছু এলাকাতে একটু বেশি, কিছু এলাকাতে কম, কিছু এলাকাতে হয়তো বৃষ্টিপাত হবেই না, শুধুমাত্র মেঘলা মেঘলাও হতে পারে। অস্বস্তিকর গরমটা একটু থাকবে। এর পাশাপাশি বিহার, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কোথায় কি হবে না হবে আমরা জানাবো। আর এর পাশাপাশি কি হতে চলেছে এই যে আগামী কয়েকদিনে পূজাতে ঠিক কীরকম বৃষ্টিপাত হবে, পুজোর আপডেটে কিছু কিছু পরিবর্তন আবার কিন্তু নতুন করে আসছে এই নিম্নচাপটা উদয় হওয়ার ফলে আবহাওয়াতে। তো আমরা দেখবো। আর ইতিমধ্যে আমাদের যেটা আগের আপডেটে জানিয়েছিলাম যে বর্ষা ইতিমধ্যে অনেকটা এলাকা থেকে বিদায় নিয়েছে, যেটা পাঞ্জাব, লাদাখ, গিলগিট, বালচিস্তান, জম্মু কাশ্মীর এগুলো থেকে, আর গুজরাট, মহারাষ্ট্র এগুলো থেকে, রাজস্থানের বেশ কিছু অংশ থেকে ইতিমধ্যে বিদায় নেওয়ার পরিস্থিতি অনুকূলে তৈরি হয়েছে। তো এই জায়গাগুলোতে 3-4 দিনের মধ্যে এতটা এলাকা থেকে বর্ষা হয়তো বিদায় নিয়ে নেবে, অর্থাৎ এগুলো পুরোপুরি শুকনো হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে বর্ষা বিদায়টা পুজোর পরে হবে, কারণ এবার একটু দেরি করে বর্ষা বিদায় নেবে মনে হচ্ছে, কারণ 10 থেকে 15 তারিখের মধ্যে এটা মোটেই হবে বলে মনে হচ্ছে না, 15 তারিখ পার করেই হতে পারে। ইতিমধ্যে যারা যারা মেঘলা আকাশ পাচ্ছেন, বৃষ্টিপাত পাচ্ছেন বা আকাশ আংশিক মেঘলা পাচ্ছেন, একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। আমরা দেখতে পাচ্ছি নতুন করে মেঘ তৈরি হচ্ছে, বজ্রগর্ভ মেঘ, যখন বাংলাদেশের দিকেও হচ্ছে, বঙ্গোপসাগর হচ্ছে, সেই সাগর দ্বীপ, নামখানা, ভেদারগঞ্জ, সুন্দরবন এদিকে কিন্তু মেঘলা মেঘলা রয়েছে। এদিকে নদিয়া, মুর্শিদাবাদের দিকেও, মালদার দিকেও বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে হচ্ছে, আর রংপুরের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই দিকগুলো থেকে নতুন করে আসবে। আর আসাম, মেঘালয় ওদিকেও অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি করা রয়েছে, এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। জানাবেন আপনারা, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা একবার দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে আলোচনা করব। পূজার সময়তে কেমন বৃষ্টিপাত হবে সেটা শেষের দিকে আলোচনা করব, দেখতে থাকুন। প্রথমে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা কবে কবে জারি করেছে। ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে এখানে অরেঞ্জ অ্যালার্ট 3 এবং 4 তারিখের মধ্যে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, 2-1 জায়গাতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু অংশে। এবং 5 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত, অর্থাৎ 3 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 6-7-এর মধ্যে সতর্কতা থাকছে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু পরিবর্তন হয়েছে, এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে 5 তারিখের মধ্যে, যার মধ্যে 4 তারিখে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আমাদের বললাম যে ওই উত্তর দক্ষিণ 24 পরগনা এই সংলগ্ন কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশে হয়তো হালকা মাঝারি হতে পারে। আর সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, কিন্তু বৃষ্টিপাতের চান্স থাকবে মূলত এই পূর্ব দিকের জেলাগুলি। তবে বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে, তাই প্রত্যেক জেলাতেই কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে যে হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে হলেও, বা মেনি প্লেসেস, মোস্ট প্লেসে এরকম করে কিছু কিছু দেওয়া রয়েছে, তাই কোথাও একটু বেশি হবে, কোথাও একটু কম করে, এরকম করে একটা হওয়ার সম্ভাবনা। পরিবর্তন হলে আমরা অবশ্যই পরের আপডেটে জানাবো। এবারে একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে। আমরা একদম সকাল 5:30টার আপডেটটা দেখব, সেখানে সব কিছু লেখা থাকে, একদম সকাল 5:30টার ফ্রেশ আপডেট। তো ইতিমধ্যে দেখুন 5:30টার আপডেটটা দিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে অনেকটা গুটিয়েছে, আরও কিছুটা যেতে কন্ডিশন ফেভারেবল রয়েছে, অর্থাৎ অনুকূল পরিবেশ রয়েছে, সেটা 2-3 দিনের মধ্যে মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং গুজরাট, মহারাষ্ট্র এই সমস্ত এলাকার, পশ্চিম উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকার বেশ কিছু অংশ থেকে কিন্তু বর্ষা বিদায় নেবে। এদিকে দেখুন সিস্টেম বঙ্গোপসাগরে এখন যেটা বলছে যে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এখনও ঘূর্ণাবর্ত কাজ করছে, যার জন্য মেঘ তৈরি হচ্ছে এবং একটি অক্ষরেখা ওই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত, মানে ওই জায়গা থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত মায়ানমার উপকূলের দক্ষিণ উপকূল ধরে মায়ানমারের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা আগেও কিছুটা ছিল ওরকমই, প্রায় সেরকমই রয়েছে। এইটারই প্রভাবে একটা বলছে নিম্নচাপ তৈরি হওয়ার কথা, যেটা
4 তারিখের দিকে বা উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে, যার জন্য মৎস্যজীবীদের ওই 4 তারিখে ওই মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন আমাদের ওই উত্তর পূর্ব বঙ্গোপসাগর বলুন বা উত্তর বঙ্গোপসাগর এই এলাকার মধ্যে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে। তাই মৎস্যজীবীদের একটু সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা আমাদের বলে রাখলাম যে আপাতত 4 তারিখ পর্যন্ত, 5 তারিখ হবে কিনা সেটা পরের আপডেটে আমরা অবশ্যই জানাতে পারবো। আপাতত এরকমই রয়েছে। আর এখানে এই যে বর্ষা বিদায় যেটা বলছিলাম সেটা এইটুকু পর্যন্ত গুটিয়েছে এবং এই যে কিছুটা উত্তরপ্রদেশ হয়েছে, আরও কিছুটা এখানে গুটিয়ে যাবে, এরকম করে ব্যাপারটা রয়েছে। আর ইতিমধ্যে দেখুন 3 তারিখের জন্য উত্তর পূর্ব ভারত অরেঞ্জ অ্যালার্ট, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। আর 4 তারিখের দিকে যেটা বলছিলাম যে এখানে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, এগুলোতে 4 এবং 5এও বৃষ্টিপাত থাকবে। হ্যাঁ, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে। এই 4, 5-এও একটু পরিবর্তন হতেও পারে, আমরা দেখবো। চলুন আমরা উইন্ডি থেকে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে মেঘের আনাগোনা চলছে, গুমোট গরমও রয়েছে, বৃষ্টিপাতও বেশ কিছু অংশে, বাংলাদেশেরও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে। খুলনা, ঢাকা, রাজশাহী, এখানে বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা বৃষ্টিপাত বিভিন্ন অংশে এদিক ওদিক করে চলছে। আর মালদা, এদিকে আমাদের মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকা এবং উপকূলবর্তী অংশেও বৃষ্টিপাতের দেখা মিলছে আস্তে আস্তে। এবারে কি হবে না হবে বৃষ্টিপাত দেখবো। লাস্টে আমরা পূজার আপডেটটা দেখবো, পূজাতে কীরকম কী হবে। তো ইতিমধ্যে মেঘ আমরা দেখলাম, দেখুন পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত মাঝারি ভারী আসবে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে উত্তরবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হচ্ছে যে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং কিছুটা সংলগ্ন উত্তর দিনাজপুর এলাকাতে এবং বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয়ের পশ্চিমভাগে বেশ কিছু অংশে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু বাড়তে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ট্র্যাকটা করে নিই, তারপরে বলছে দেখুন ভালো করে দেখুন কীভাবে বৃষ্টিপাত আসছে। 3 তারিখ হয়ে গেল, যেমন 4 তারিখে দেখুন এইভাবে একটা বৃষ্টিপাত কিন্তু আসার সম্ভাবনা। এই যে বৃষ্টিপাত দেখুন 4 তারিখেও দেখা যাচ্ছে এরকমভাবে একটা হবে। উত্তরবঙ্গের দিকে, আসাম মেঘালয়ের দিকে একটা জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। তো 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত নয়, 6 তারিখের দিকেও পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আমরা পরের দিকটা যাচ্ছি, পূজার দিকে যাব। এইখানে যে আমরা ট্র্যাকটা দেখলাম, এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই, সিলেট, এখানে ত্রিপুরা, মিজোরাম এবং ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে রাজশাহী, মালদার দিকে বৃষ্টিপাত রয়েছে। এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে, মালদার দিকে বৃষ্টিপাত থাকবে, দিনাজপুরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, রংপুর, ঠাকুরগাঁও এগুলো থাকবে। এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ বৃষ্টিপাত কিন্তু কিছুটা হতে পারে, কারণ পরিস্থিতি যেহেতু বদল হয়েছে, যেহেতু মেঘটা ঘুরছে, ফলে এদিক ওদিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলো তো থাকতেই পারে। দেখুন এইভাবে যেটা দেখলাম, একটা মেঘ দেখুন এটা এরকমভাবে ঘুরছে, ফলে কিন্তু যেটা হবে জলীয় বাষ্প এদিক দিয়ে যাচ্ছে, ফলে ময়মনসিংহ, সিলেট, এখানে এই যে আসাম, মেঘালয়, এখানে ভারী অতি ভারী নয়, এক্সট্রিম হেভি রেনফলও মনে হচ্ছে যেন হতে পারে, প্রবল ভারী বর্ষণ দিয়ে ওইটা আস্তে ঘুরতে ঘুরতে উত্তরবঙ্গের দিকে ঢুকতে পারে। তাই উত্তরবঙ্গেও এই 3-4-এর মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। 4-এর দিকে কী হবে দেখুন, এই যে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি 4 তারিখের দিকে কিন্তু যে বলেছে আবহাওয়া দপ্তর যে ভারী বৃষ্টিপাত হতে পারে, নিম্নচাপটা এখানে মৎস্যজীবীদের সতর্কতা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মালদার নিচের দিকে দেখুন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম একটু অল্প স্বল্প, হুগলি, উত্তর 24 পরগনা কিছু এলাকা, কলকাতা এবং পূর্ব বর্ধমান, বাঁকুড়া কিছু এলাকা, যে মেদিনীপুর, খুব যে বিরাট আকারে দেখাচ্ছে তেমন নয়, মানে একটু হালকা মাঝারি করেই হতে পারে, বিক্ষিপ্ত হবে। তবে বৃষ্টিগুলো বেশি পেতে পারে বাংলাদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর কিছুটা পাবে, ত্রিপুরা কিছুটা পাবে। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গে কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং মুর্শিদাবাদ, নদী এই সাইডগুলোতে বৃষ্টিপাত হতে পারে। 4 এবং 5-5এও দেখবেন যে বৃষ্টিপাত কিন্তু হবে, 5-এ কিন্তু একটু ছড়াতে পারে। এবারে এইখানে কিন্তু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এই জায়গাগুলোতে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এগুলোতে 2-1 জায়গাতে হতে পারে, খুব বেশি বলবো না। আর ঝাড়গ্রাম এগুলোতে একটু কমের দিকে রয়েছে, কারণ মূলত বৃষ্টিপাতগুলো এই দিকগুলোতে থাকবে। ত্রিপুরা দেখুন, মিজোরাম দেখুন, আসাম, মেঘালয় দেখুন, এখানে কিন্তু বৃষ্টিপাত তুলনামূলক অনেকটা ভালো রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দুর্যোগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বড় দুর্যোগ আসবে, কিন্তু কিছু অংশে বৃষ্টিপাত মাঝে মাঝে ঢুকতে পারে, সেটা রাত থেকে সকালের দিকে একটু ঢুকতে পারে। আবার দেখা যাচ্ছে যে হয়তো বিকেল থেকে সন্ধ্যের দিকে কিছু অংশে, সব সময় বৃষ্টিপাত মোটেই হওয়ার চান্স আমাদের তো তাই মনে হচ্ছে, সেটা বললাম। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, তাই খুব দুর্যোগপূর্ণ হবে না। পুজোর সময় থেকে অনেকে জিজ্ঞেস করছে সারাদিনই কি বৃষ্টিপাত হবে? না, বৃষ্টিপাত সারাদিন হওয়ার কিন্তু ব্যাপারটা নাই। তবে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হয়তো 2-1 বার 10-15 মিনিট হয়তো বা আধ ঘন্টা হয়তো কোথাও একটু বৃষ্টিপাত হলে থেমে যেতে পারে। তাতে একটু হয়তো আগে গুমোট গরম থাকবে, হয়তো একটু গুমোট গরমে একটু সুবিধাও হয়ে যেতে পারে। তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। 7-8 দেখুন এই যে বৃষ্টিপাত রয়েছে, একটু এই যে বৃষ্টিপাত যাচ্ছে দেখুন, এই যে 6 PM লেখা রয়েছে, তার মানে কি?
তার মানে হচ্ছে যে বিকেলের পর থেকে সন্ধ্যের আগে কোথাও কোনো সময়েতে এদিক ওদিক করে দেখুন সব সময় কিন্তু নেই, বৃষ্টিপাত হতে পারে। তাই পুজোর সময়তে ঠাকুর দেখতে অবশ্যই অসুবিধা হওয়ার কথা নয়। কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পুজোর সময় চলবে, যে 8 তারিখেও দেখুন বৃষ্টিপাত দেখা যাচ্ছে, ওই পঞ্চমী ষষ্ঠীর সময়তেও কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, ওই সবই বিকেলের দিকে দেখা যাচ্ছে। তাই কিন্তু এতে বড় ভারী অতি ভারী বৃষ্টিপাতের মোটেই ব্যাপার নেই। উত্তরবঙ্গে কিছু অংশ চলবে, তবে সব সময় বৃষ্টিপাত হবে না, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। 10-11 তারিখের দিকে দেখুন এখানে কিন্তু মাঝে মাঝে একটু মেঘলা হয়তো একটু হলো, গুমট গরম বেশি থাকলেও কিন্তু বড় দুর্যোগ নেই। আবার যদি নতুন করে কোনো সিস্টেম হয় তবেই আলাদা কথা, না হলে কিন্তু পুজোর সময়তে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কথা নেই, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং এই 3, 4, 5 এই সময়কালে কিছু কিছু অংশে বৃষ্টিপাত পাবো, যার মধ্যে আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশ বৃষ্টিপাত বেশি পেতে পারে, উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা সহ। আমাদের এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, তো এক জায়গাতে হয়তো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে। এই আপাতত রয়েছে খবর, কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।